গুড মর্নিং বন্ধুরা। আজ হচ্ছে মঙ্গলবার। তো ঘুম থেকে উঠেছি অনেক সকালবেলায়, উঠে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি, মানে বারান্দাটাকে ঝেড়ে মুছে দিয়েছি, কারণ দেখতেই পাচ্ছ যে শঙ্কর পুজো করছে। আর এবার চলো একটু বাইরে বাগানে যাই। দেখো কত কাজ করে ফেলেছি আজকে। সকাল সকাল একদম গাছের মধ্যে, সব কটা গাছের মধ্যে আজকে জল দিয়েছি। প্রত্যেক দিনই দিই, কিন্তু আজকে তোমাদেরকে দেখাচ্ছি। হয়তো প্রত্যেক দিন দেখানো সম্ভব হয় না আমার পক্ষে। তো দেখো গাছগুলো জল পেয়ে কত খুশি হয়ে গেছে। আর আমার আম গাছে দেখো কত কচি কচি পাতা এসেছে। এবার চলো ঘরে যাই। দেখো চা বসিয়ে গেছিলাম, ফুটেও গেছে। শঙ্কর যাচ্ছে বলে আমি একটু বাইরে এলাম এখন। এরপরে ঘরে যাব, ঘরে গিয়ে তারপরে ব্রেকফাস্ট বানাবো। আজকে আবার দোকানে যাব, তা সেই জন্য তাড়াতাড়ি করে আজকে ব্রেকফাস্ট বানাবো। এই যে মহারানীকে দেখো, এই যে আমি বেরিয়েছি, আমার সাথে সাথে বেরিয়েছে। কিরে কোথায় যাস? ওই বাবা, পাত্তাই দিল না। দেখো আমি গিয়ে ওখানে নখ ধার করবে। এই যে নখ ধার করছে আল্লাহ দি। এই দেখো আমাদের দোকানের সামনে যে রাস্তাটা তৈরি হচ্ছিল, এখন তৈরি হয়ে গেছে। এটা যা অবস্থা হয়েছিল একদম, মানে গাড়ি নিয়ে তো যাওয়া অসম্ভব ছিল একদম। সব পাথরগুলো না, মানে একদম, মানে রাস্তা দিয়ে যদি হাঁটতাম তাও চোটটি ভেদ করে লাগতো পায়ে, এরকম খারাপ অবস্থা হয়ে গেছিল। যাই হোক, এখন তৈরি হয়ে গেছে। এটা দেখি কতদিন থাকে। দেখো শঙ্কর যে গাছটাকে দাঁড় করিয়ে রেখে দিয়েছিল কি সুন্দর বেঁচে আছে। ওই যে যেহেতু মাটি স্পর্শ করে আছে গোড়াটা, যার জন্য বেঁচে আছে। এই দেখো কি সুন্দর। এই দেখো এখানে কুড়িও এসছে, সব দেখো ডালে ডালে কুড়ি এসছে। এটারই ডালটা আমি লাগিয়েছি, কিন্তু ওই যে বেগুনিটা লাগানো হয়নি। তো চলো যাই, দেখি এখনই বেগুনির ডালটাকে নিয়ে আসি। এটা হচ্ছে বেগুনি আকন্দ। এই যে এটারই একটা ডাল নিব। আপনার বাগানের একটু ভিডিও করছি। ওই কি, সে ফুলগুলো তো খুব সুন্দর হয়েছে। ও আমি এখানে আসছি হচ্ছে যে আকন্দ ফুলের ডাল নিতে। তাই বললো যে ও পুজো করছে, একটুখানি উঠান। খুব সুন্দর গো, খুব সুন্দর সাজিয়েছ। তোমরা একে চিনবে না। ওই যে আমি বললাম না যে আপনার বাগানটা একটু দেখাচ্ছি, তো ওনারই স্ত্রী। তা আমি যখন বাগানটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম, তখন উনি বললেন যে আমার স্ত্রী পুজো করছে, আসি গো, হ্যাঁ না পুজো করো তুমি। আনলাম ঠিক আছে। তো এই যে এটা হচ্ছে ওনার বাড়ি। তো আমাকে নিয়ে এলো, তাই আমি একটুখানি ভিডিও করে দিলাম। এই যে ডালটাকে ছিঁড়ে নিলাম। আর এখানে দেখো কত আতসী ফুল হয়েছে, অতসী ফুল গাছে। তো চলো যাই এখন ঘরে। এই ডালটাকে এখন আমি এখানটায় রেখে দিই, শঙ্করকে দিয়ে এটা লাগাবো আবার। থাক এখানে। এখানে আমি বাঁধাকপি কেটেছি লাঞ্চ আর ব্রেকফাস্টের জন্য, মানে ব্রেকফাস্টেও আজকে বাঁধাকপিই খাবো। তো এই যে দেখতেই পাচ্ছ গরম গরম বাঁধাকপির তরকারি করে নিয়েছি। আর এদিকে রুটি, গরম গরম রুটি। কি সুন্দর ধোয়া উঠছে তাই না?
তো গরম গরম রুটি আর তরকারি খেয়ে আমি সোজা রওনা দিয়ে দিলাম দোকানে। তো এদিকে তো এখন নেট করে দিয়েছে, আগে তো আমি এই রাস্তাটা দিয়েই সোজা যেতাম দোকানে, তা এখন তো আর যেতে পারি না, তা সেই জন্য আমাকে এখন অনেকটা ঘুরে যেতে হয়। এই দেখো আমাদের এখানে সামনেই দোকান, আর আমাকে এখন এই পথটা পুরো যেতে হবে, তারপর একজনের বাড়ির ওপর দিয়ে আমাকে তারপরে রোড ধরতে হবে। তা চলো তোমরা আমার সাথে চলো, দেখতেই পাবে যে আমি কোথা দিয়ে যাচ্ছি। দেখো ওখানে কি সুন্দর কাগজি ফুল ফুটে আছে, খুব সুন্দর কাগজি ফুল। আর এটা হচ্ছে নর্থ পয়েন্ট স্কুল, যেখানে আমি আগে চাকরি করতাম। আর এবার সোজা যাচ্ছি, দেখো ওই যে হ্যামিল্টনগঞ্জ লেখা, এই দেখো একজনের বাড়ির ওপর দিয়ে এখন আমি চললাম। এই যে এবার এদিকটা দিয়ে গিয়ে এবার এই যে দেখো এবার রোডে উঠলাম। দেখো কতটা ঘুরে আসতে হলো আমাকে। এবার আমি সোজা চলে যাব দোকানে। বসে খাও, বসে খাও, বসো বসো। তা আমি আর শঙ্কর এইমাত্রই এলাম, তা কালকের মতনই অবস্থা। তা দেখো আজ শঙ্কর তো কালকে তোমাদের সামনে চাইলো যে একটুখানি চা করে দেবে, তা আজকে কিন্তু আর কিছু বলেনি, না বলে আজকে নিজেই বানিয়েছে, আমার জন্যও বানিয়েছে আবার নিজের জন্যও বানিয়েছে। ভালো মতন জানে যে পাবে না। আর এদিকে দেখো আমি তো জানি যে হয়তো দেরি হতে পারে, ওই জন্য সজনের ডাঁটা আর আলু কেটে গেছিলাম। এটাকে আমি এখন তৈরি করব হচ্ছে পোস্ত দিয়ে তৈরি করব। আর তখন তো সকালবেলায় দেখলেই যে এই তরকারিটা করেছি, এই যে বাঁধাকপির, তো এটাও দুপুরের জন্য কিন্তু একসাথেই করেছি। তা যাই হোক, এখন আমি ভাত বসিয়ে দিব আর তাড়াতাড়ি করে এদিকে পোস্ত করে নেব। দেখতে দেখতে কেমন দেখো সজনের ডাঁটা আর আলু দিয়ে পোস্তও তৈরি করে ফেললাম। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল জানো, খুব ঝাল হয়েছিল। আর এই আমার সর্দির মুখ হওয়াতে না এখন কিন্তু আমি বেশ ঝাল খেতে পারছি। আর দেখো এই যে এটার মধ্যে শিম আর ডাঁটা দিয়ে তৈরি করেছি। এত কষ্ট করে আমি এতক্ষণ এই খাবারগুলো বানালাম, তো চলো এইগুলোর একটু ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করে দিই। শঙ্কর এটা উঠাও তো। গরম ভাত, এটার মধ্যে হচ্ছে ওই যে বাঁধাকপির তরকারি, এটা হচ্ছে পোস্ত, আর এটা হচ্ছে ডাল। দেখো শিম দিয়ে, তারপরে সজনের ডাঁটা দিয়ে, মুগ ডাল দিয়ে এটা করেছি আজকে। দেখি কিরকম লাগে খেতে। গুড মর্নিং বন্ধুরা। কালকে তো আমি মানে ওই যে তোমাদেরকে দেখালাম না যে খাবার দাবারগুলো দুপুরবেলায়, তারপরে কিন্তু আমি আর ব্লগিং করিনি, কারণ কি শরীরটা না এত উইক হয়ে গেছে। আজকে তাও একটুখানি ভালো লাগছে। অন্যদিন তো মানে কি ঘুম থেকে ওঠার পরেও আমার মানে এত উইকনেস লাগতো যে মানে কিছু করার মানে মনই চাইতো না। তা যাই হোক আজকে একটুখানি ভালো লাগছে। তা আমি দেখলাম যে আরে কালকে যখন ব্লগিংটা করিনি, কিন্তু আজকে তো ব্লগিংটা শেষ করতে হবে, না হলে তোমাদের কাছে পৌঁছাবো কী করে, ঠিক আছে? তা সেই জন্য শেষ করার জন্য আবার আসলাম তোমাদের সামনে। তো আর কি, আজকে এই যে সকাল থেকেই তো মেঘ করে আছে আকাশে। ওই যে আমাদের এখানে মেচপাড়া বাগান আছে, তো সেখানে মানে বৃষ্টি হচ্ছে, যার জন্য আমাদের এখানে সেই প্রভাবটা পড়েছে। আকাশটা একদম মেঘ করে মানে গম্ভীর হয়ে আছে। এখান থেকে তো দেখা যাচ্ছে না, ঠিক আছে, পরের ব্লগিংয়ে তোমাদের দেখাবো, ঠিক আছে? তা চলো আজকের মতন ব্লগিংটা এখানেই রাখছি। আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, আবার দেখা হচ্ছে।